গুড মর্নিং ফ্রেন্ডস, আমি হলাম লিপিকা। হোম মেড রেসিপি বাই লিপিকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ছেচি শাকের একটা রেসিপি নিয়ে। ছেচি শাককে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে জানা যায়, যেমন ছেচি শাককে অনেকে মালঞ্চ শাকও বলা হয়। আর এই শাক পেটের পক্ষে খুবই উপকারী, আমাদের পেটকে ঠান্ডা রাখে। আর এই শাকেই প্রচুর পরিমাণে আয়রন আছে। এই শাকটা রান্না করার জন্য যা যা প্রয়োজন আমি এখানে নিয়ে নিয়েছি। আমি দুটো গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, কিছুটা রসুন নিয়ে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি এই শাকগুলোকে ঝিরি ঝিরি করে কেটে নেব। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিলাম, খুব একটা বেশি তেল দেবো না, সামান্য তেল দেবো যাতে পেঁয়াজ রসুনটা ভাজা করার মতো হয়। তবে লবণ হলুদ দিয়ে ঢেকে দিলে শাকটা সুন্দর ভাজা হয়ে যাবে। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা, যে রসুনগুলো রেখেছিলাম সেগুলো আমি শিলনোড়াতে থেতো করে নিয়েছি। আমি রসুনগুলো দিয়ে দিলাম, লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এইগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। আমার পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আমি শাকের মধ্যে হলুদ, লবণ দিয়ে শাকটাকে ভালো করে হলুদ লবণের সাথে মিশিয়ে দিয়ে আমি এইবার ঢাকনি দিয়ে শাকটাকে ঢেকে গ্যাসটা সিমে করে দেব। শাকটা আমার ভাজা হয়েই গেছে। আমি শাকের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে শাকটা আরও সুন্দর মজে যাবে। শাকটা আমি আবার ঢেকে দিচ্ছি। আমার শাকটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এই শাকগুলো কিন্তু পুরোপুরি প্রাকৃতিক নিয়মেই উৎপন্ন হয়, এতে কোনো সার ইউজ করা হয় না। তাহলে এটা কতটা উপকারী আমাদের শরীরের পক্ষে আপনারা তাহলে বুঝতেই পারছেন। আপনারা এইভাবে বাড়িতে ছেচি শাক রান্না করে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের সকলের এই শাকটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।